শারদীয় দুর্গাপূজার অভিনন্দন। আমি ভাবছিলাম এবার বোধহয় এই আনন্দ থেকে আমাকে সবাই বঞ্চিত করে ফেলবে। আমি নাছোড়বান্দা, আমি বললাম যে আমি যাবই। যাবার অনেক আকর্ষণও ছিল আপনাদের সঙ্গে আবার দেখা করা, কারণ আপনার আমাদের দায়িত্ব গ্রহণের পরপরই আপনাদের সঙ্গে দেখা, তারপরে আবার এসছি। এই আনন্দ থেকে আমি বঞ্চিত হতে চাচ্ছিলাম না। বিশেষ করে এর মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে। ছুটি একদিনের থেকে দুদিন হয়েছে, এখন ছুটি দুদিনের থেকে 4 দিন হয়ে গেছে। ওটাতে আমার কোনো হাত নাই। এটা কেউ না কেউ বুদ্ধি করে ফেলেছে ঠিক মতো 4 দিনের ছুটি। তাদের সব আনন্দ এখানে একত্র হয়ে গেছে। তা বললাম যে আমাকে বাদ দিয়ে সবাই আনন্দ করবে, এটা করতে দেবো না। আমি এটাতে শরীর খবর, আমি জোর করে এসেছি, আপনাদেরকে কষ্ট দিয়েছি আপনাদের এই আনন্দের শরীর হওয়ার জন্য। ধন্যবাদ। আমি থাকতে পারছি না কেন? যেহেতু একই সময় যখন দুর্গাপূজা হবে তখন একই সময় জাতিসংঘের অধিবেশন চলবে, যেখানে সরকার প্রধান হিসেবে আমাকে উপস্থিত থাকতেই হবে। কাজে সেই কারণে আমি এদিকে আর থাকতে পারছি না। তবে ওই যে বললাম নাছোড়বান্দা, আগে থেকে গেলাম, অভিনন্দন জানিয়ে গেলাম। আবার সুযোগ করলে পরবর্তীতে আরেকদিন আসবো। গতবার যখন এসেছিলাম অনেকগুলো কথা বলেছিলাম, আপনারা মনে রেখেছেন সেগুলো। একটি বলেছিলাম যে আমরা একটা পরিবার, সারা জাতি একটা পরিবার। পরিবারের মধ্যে নানা রকমের মতভেদ থাকবে, নানা রকমের ব্যবহারের পার্থক্য থাকবে, কিন্তু পরিবার একটা অটুট জিনিস, এটাকে কেউ ভাঙতে পারে না। আমরা যেন জাতি হিসেবে এই অটুট একটা পরিবার হিসেবে দাঁড়াতে পারি, সেটাই হলো আমাদের লক্ষ্য। তার সঙ্গে আরেকটি কথা বলেছিলাম, আবারও বলতে ইচ্ছে করে, সেটা মনে করে বারে মনে করিয়ে দেব। যত ধর্মীয় পার্থক্য থাকুক, মতের পার্থক্য থাকুক, যত রকমের পার্থক্য থাকুক, রাষ্ট্র আমাদের প্রতি কোনো পার্থক্য করতে পারবে না। রাষ্ট্র দায়িত্ববদ্ধ সবাইকে সমান মর্যাদা দেওয়ার জন্য, সে যেই হোক, সে যে ধর্মে বিশ্বাস করুক, যে মতবাদে বিশ্বাস করুক, তার ধন অসীম ধনের অধিকারী হোক অথবা নিঃস্ব হোক, রাষ্ট্রের কাছে সে একজন নাগরিক। নাগরিকের সমস্ত অধিকার সংবিধানে লিপিবদ্ধ করা আছে। কোন সরকারের অধিকার নাই তাকে কোন জায়গা থেকে বঞ্চিত করা, ক্ষুদ্র পরিমাণে বঞ্চিত করা। কাজে আমাদেরকে ওই একটা জায়গাতে সোচ্চার হতে হবে সবসময়। আমরা পারিবারিক অন্যান্য বিষয়ে খুব সোচ্চার হয়ে যাই, মাঝে মাঝে হতে হয়, কিন্তু এটা তার চেয়ে বেশি যেন সোচ্চার হয় আমরা নাগরিক। আমার প্রতি কোন রকমের বৈষম্য করা যাবে না, কারণ রাষ্ট্র আমাকে নিশ্চয়তা দিয়েছে, একবার তালিকা করে দিয়েছে আমার প্রাপ্যকে। কাজে যত কথাই বলি, সবচেয়ে বড় কথাটা বলবেন আমি নাগরিক,
আমাকে এই তালিকাভুক্ত সমস্ত জিনিসের অধিকার আমাকে দিতে হবে। ওইটাতে যদি না দাঁড়ান বাকিগুলো তো বড় সুবিধা হয় না। নানা কথার মার পেছে এদিক ওদিক করে হবে, এটাতে এদিক ওদিক করার কোন সুযোগ নেই। কাজে আবারও আহ্বান জানাচ্ছি, আপনাদের যত কথাই বলুন তার মধ্যে বারে বারে বলুন যে আমি এই দেশের নাগরিক, আমার সংবিধানে দেওয়া সমস্ত নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। এই অধিকার, এইসব অধিকার থেকে এখন আমি বঞ্চিত, এগুলো আমাকে দিতে হবে। তখন আপনি সঙ্গী সাথী সবাইকে পাবেন, সারা দেশের মানুষ একসঙ্গে থাকবে, কারণ সবারই একই সমস্যা, তার নাগরিক অধিকার প্রতিষ্ঠা করা। আমরা বারে বারে লাঞ্ছিত হই, অপমানিত হই, আমরা নানা রকমের বৈষম্যের শিকার হই, যেহেতু ওই অধিকারের প্রতি আমাদের নজর নাই বা হতাশ হয়ে গেছি, অধিকারের কথা বলল বুকে আসে না, এখন আসতে হবে। আমরা যে নতুন বাংলাদেশের কথা বলছি তার মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।